হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কুন্তু তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম জানলার মধ্যে পায়রা বসে আছে কিছু খাবার খাওয়ার জন্য। তো ওকে একটু চাল দিয়ে দিলাম। তারপর সকাল সকাল ব্রাশ করে আমি একটু আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। আজ তো সানডে, সকাল থেকে খুবই ব্যস্ত থাকবো, কী কী করবো সবই তো শেয়ার করবো তোমাদের সঙ্গে। বাট তার থেকে বড়ো ব্যাপার, সকালে তো ব্রেকফাস্ট করতে হবে নাকি। তো প্রথমে খেয়ে নিলাম একটু আমি পিনাট বাটার উইথ ব্রেড, ওটা ভালোভাবে খেয়ে নিয়ে সকাল সকাল চলে গেলাম একটু বাজার করতে। তার জন্য আমি ফুললি অফ রেডি হয়ে গেলাম। বুনু যাবে না, কারণ বুনুর তো এক্সাম আছে, তো বুনু তো একদমই যেতে পারবে না। তো আমি বাজারের ব্যাগটা নিয়ে দেখো পুরোপুরি গেট রেডি হয়ে গেলাম। ফাইনালি বাজারে আমি পৌঁছে গেলাম। বাট দেখো, এখানে এত সকাল সকাল আমি এসেছি, ওই 8টা হবে, বাট বাজারে এতটাই ভিড় যে আমি কত কষ্টে হেলাঠেলি করে ফাইনালি বাজারে ঢুকলাম। মানে ভিড় ভরপুর। আর যেহেতু আমি এখন বাড়িতে নেই, মেসে আছি বোনের কাছে, তো এখানেতে সকাল সকাল বাজার ওপেন হয়ে যায় আর সকাল থেকেই অনেক ভিড় হয়ে যায়। তো ফাইনালি সবজি আমরা তো কিছু খাই না, তো শসা আর চিকেন টিকেন, আলু পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু নিলাম। তারপরে একটু খেয়ে নিলাম এখানে আখের রস খেয়ে একটু প্যাক করে নিলাম বোনের জন্য। তারপর গন্ধরাজ লেবু নিলাম। ফাইনালি আমার বাজার করাও কমপ্লিট। তারপর চলে এলাম একটু ভুসিমাল দোকানে। এখানে কিছু চিকেন মশলা বা আদার্স কী কী আমার বাজার করা আছে ওগুলো ভালোভাবে বোনের কাছ থেকে জিজ্ঞেস করেও নিলাম। তো তারপরে একটু খেয়ে নিলাম আমি আখের রস, যেটা বোনের জন্য এনেছিলাম, ও আর আমি দুজনে মিলেই খেলাম। তারপরে দেখো ফাইনালি ফ্রেশ হয়ে বসে গেলাম সবজি বাজারের ব্যাগটা ভালোভাবে গোছানোর জন্য। তো এরকমভাবে ঝুড়ির মধ্যে সব কিছু সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমলকি আর অনেক কিছু এনেছি, মাংস টাংস। যে নাকি ঘরে বাড়ি কখনো বাজার করে না, সে আজকে এখানে এসে ফুললি বাজার করলো। না ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি। দিয়ে আমি ভাবলাম চিকেনটাকে ধুয়ে একটু ম্যারিনেট করে রাখলে চিকেনটার স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায় আর চিকেনটা সফট হয়ে যায়। যাই হোক, কিছু পারি না পারি, চিকেনটা বানাতে তো বেশ ভালোভাবেই পারি। ননভেজ চিকেন আমি বেশ ভালোভাবে বানাই। আর তার থেকে বড়ো কথা, এই চিকেনটা ম্যারিনেট করে রাখলে সব মশলাগুলো তার মধ্যে ঠিক ভালোভাবে ঢুকে যায়। তো ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। চিকেন মশলা, দই, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা সব কিছু দিয়ে, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করছিলাম। আর বুনো সাইড থেকে বলছিল যে তুই তো আজকে ভরপুর বাজার করেছিস আর এত কাজ করছিস। আমি বললাম হ্যাঁ, সানডে বলে কথা, বাড়িতে নেই, তোকে তো রান্না করে খাওয়াতে হবে নাকি, তোর তো এক্সাম আছে। তো বুনু যেহেতু এক্সাম আছে, তো বুনুকে আমি কোনো কিছু করতে দিইনি, তো আমি নিজে নিজে সব কিছু করছিলাম। বাট আমার ভালোই লাগছে। তো দেখো, এখানে ফাইনালি গ্যাস নিয়ে উঠিয়ে নিয়ে চলে এলাম। বাড়ির মতো গ্যাস না, এখানে ছোট্ট ছোট্ট গ্যাস। এখানে সবাই যে পাশে দেখতে পাচ্ছ ব্লু কালারের গ্যাসটা, ওটা আমার না, ওটা পুরোর পাশের রুমমেটের। তো ও ভাত বসিয়ে দিয়েছে, তো আমিও ফাইনালি ভাতটা করে নিয়েছিলাম আগে। তো এখন আমি ভালোভাবে গ্যাসটা নিয়ে এসে বাকি জিনিসপত্র কী কী লাগবে আমার, তেল, লবণ, কৌটো সব কিছু আমি নিয়ে এসে, মশলা সব কিছু নিয়ে এসে আমি এখানে রান্না করতে বসে গেলাম। ফাইনালি প্রথমে একটু আলু ভাজা বানিয়ে নিয়েছিলাম, আলু ভাজার চিকেন বানাবো। তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখানে স্যালাড কাটার জন্য চলে এসেছিলাম, কারণ আজ ভেবেই নিয়েছিলাম যে আজকে রান্নাটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো। স্যালাড সব কিছু রেডি করে নিয়েছি, রায়তাও রেডি করে নিয়েছি। আর দেখো, আমাদের চিকেনটাও ফুললি একদম কুকড হয়ে গেছে। আর তার আগে ভাগে চিকেনের কষা বার করতে তো আমি একদমই ভুলিনি, সেটা কখনো ভুলবও না। বুনবার আমি কষাটা বেশ ভালোভাবে খেয়ে নিলাম। আর দেখো ফাইনালি আমাদের লাঞ্চ থালি রেডি হয়ে গেছে। দেখো সবাই মিলে আমরা বসে গেলাম, বুনুর ক্লাসমেট, বুনুর বান্ধবী সবাই নিয়ে একসঙ্গে খেতে বসে গেলাম। সবাই তো চিকেনটার কালার দেখে একদম ফিদা হয়ে গেছে। আর গন্ধরাজ লেবু এনেছিলাম, ওটা দিয়ে দুর্দান্ত খাওয়া হলো আজকে। আর সব কিছু খাবার সত্যি খুব টেস্টি হয়েছিল। না নিজে রান্না করছি বলে বলছি না, বাট সত্যি খুবই টেস্টি হয়েছিল। তো সবাই মিলে বসে খাবার মজাটাই আলাদা, তাই না? আর দেখো চিকেনটা দেখেই আমার এখনও লোভ লেগে যাচ্ছে। তো ভালোভাবে চিকেনটা খেয়ে নিলাম। আর দেখো আজকের দিনটা সকাল থেকে আমাদের এভাবেই কাটলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।